আসসালামু আলাইকুম। আজ সকাল সকাল আবদুল্লাপুর আড়ত থেকে দেখেন অনেক পদের মাছ নিয়ে আসছি, আর মাছগুলো একেবারে ফ্রেশ সুন্দর। আর দেখেন এই যে এই মাছটা এখনও তার মুখ নড়াচ্ছে। আর এদিকে ছোট ছোট চিংড়িও নিয়েছি 1 কেজি। আর যেহেতু ছোট মাছও আছে অনেকগুলা, এখানে প্রায় 2 কেজি 3 কেজির মতো ছোট মাছ আছে। তো সবগুলাই কেটে তো রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব পুঁই শাক দিয়ে, আলু দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে। সেই জন্য আমি পুঁই শাকগুলা ভালো করে কেটে ধুয়ে নিয়ে এই তো এখন মশলা সব কিছু দিয়ে এটা ভালো মতো কষিয়ে সিদ্ধ করে নিব। ভালো মতো সিদ্ধ করে নিয়ে মাছ দিয়ে পরে আমি এই তরকারিটা বাগার দিয়ে রান্না করব। এই তরকারিটা আমার কাছে বাগার দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর আমি পুঁই শাকের এই তরকারিটা এইভাবেই সবসময় রান্না করে থাকি। তো এটা ভালো মতো এখন নাড়াচাড়া করে ঢেকে ভালো করে সেদ্ধ করে নিব। আর অপর চুলায় আমি মাছগুলো ভালো মতো ভেজে নিব, কারণ এইভাবে তরকারি রান্না করতে হলে মাছগুলো অবশ্যই তরকারিতে ভেজে দিতে হবে। আর দেখেন এইদিকে আমার তরকারিটা কমে একেবারে কতটুকু হয়ে গেছে, আর তরকারিটা ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে অবশ্যই একটু গরম পানি দিয়ে দিব। সময় আমি চেষ্টা করি তরকারিতে গরম পানি ব্যবহার করার জন্য, তবে 2-1 বার হয়তো ঠান্ডা পানিও অনেক সময় দিয়ে দিই। তো যাই হোক, এখন এই ঝোলের মধ্যে আমি মাছগুলো দিব। মাছগুলো ভালো মতো দিয়ে এটা ভালো করে জাল করে নিব, যেন ঝোলটা ভালো মতো জাল হয়ে যায়। আর ভালো মতো ঝোলটা জাল হয়ে গেলে আমি এটা বাগার দিয়ে নিব। তো এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ ধরে এটা জাল করে নিব। আর দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমি অপর একটি কড়াইয়ে তো পেঁয়াজ আর সামান্য রসুন দিয়ে তেল দিয়ে নিলাম। এই পেঁয়াজ আর রসুন দিয়ে আমি তরকারিটা বাগার দিব। আসলে অনেকজন অনেকভাবে তরকারিটা খেয়ে থাকে, কিন্তু আমার কাছে মনে হয় মশলা কষিয়ে তরকারিটা রান্না করার চেয়ে এইভাবে বাগার দিয়ে রান্না করলেই আমার কাছে যেন বেশি মজা লাগে। আসলে এক একজনের রুচি এক এক রকম, যার যেরকমটা ভালো লাগে। তো আমার কাছে এইভাবেই ভালো লাগে। আর দেখেন তরকারিটা পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেওয়ার পরে এর কালারটা কত সুন্দর লাগছে মাশাল্লাহ। আর এর ভিতর যেহেতু কাঁঠালের বিচি আছে, কাঁঠালের বিচি তো আমার খুবই ভালো লাগে। কাঁঠালের বিচি দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই আমার খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড তেমন কাঁঠালের বিচি খায় না, তাই আমি একা একাই খাই এটা। তো আমার কাছে এই তরকারিটা খুবই ভালো লাগে এভাবে রান্না করে। আপনারাও যদি কখনো এভাবে রান্না না করে খান, তাহলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই তরকারিটা অসাধারণ লাগে খেতে। তো রান্নার শেষে আমি নামানোর আগে আগে কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ পরে তরকারিটা নামিয়ে নিব। আর আমার সাথে যাই এতক্ষণ পর্যন্ত থাকছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর আপনাদের কমেন্ট সবসময় আমাকে উৎসাহ দেয়। আর এই তো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, নতুন চাউলের ভাত রান্না করে নিব। আজ সিম্পল একটা খাবার তৈরি করলাম মাশাল্লাহ।